হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ব্লগ ভিডিও বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, এখানে আমি বাসনগুলো মাজছি। বাসনগুলো মাজার আগে আমি বারান্দা ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি আমি বাসনগুলো মাজতে। তোমাদের বন্ধুরা আগেই বলেছি, এখানে কোনো পুকুর বা কোনো কল নেই। এখানে না টাইমের জল ধরে রাখতে হয়। তাই দেখো আমি বালতি করে টাইমের জল ধরে রেখে আমি কাজগুলো করে নিই। কী বলো তো বন্ধুরা, এখানে টাইমের জলে না সব কিছু করে নিতে হয়। একদম টাইমে টাইমে না করে নিলে না পরে আর জল পাওয়া যায় না। আর কি বলো তো বন্ধুরা, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম বাইরে বেরোনো যাচ্ছে না। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম তাড়াতাড়ি বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে ঘরে চলে আসি। আর আমার ছেলে জানো তো একদম বাইরে বেরোতে পারে না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকে। ওরও না মনটা খুব খারাপ হয়ে যায়, বাইরে একটু বেরোতে পারে না বলে। বাচ্চা মানুষ তো। এই আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এবার রান্নাঘরের দিকে চলে যাব। তোমাদের দাদা ভাই আবার কাজে বেরোবে, না হলে আবার রাগারাগি করবে। জানো তো এমনি ভিডিও করা পছন্দ করে না। এদিকে আমি চা করে নিয়েছি আর আমার ছেলের জন্য একটু কমপ্লান গুলে নিয়েছি। ওরা এখন খেয়ে নেবে, আমিও একটু চা খেয়ে নেব। দেখো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কি বলো তো বন্ধুরা, জামা কাপড় না কিচ্ছু শুকোচ্ছে না, সব ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়ে একটু একটু করে শুকোচ্ছি। আবার যেতে হবে রান্নাঘরের দিকে, খাবার তৈরি করতে হবে। এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য একটু ইপ্পি করে নিয়েছি আর আমার ছেলের জন্য করেছি হালকা ম্যাগি। আমার ছেলেকে খাইয়ে দিয়ে চান করতে যাব। চান করে এসে ঠাকুর পুজো দিয়ে আবার যেতে হবে রান্নাঘরের দিকে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ললিপপ খাবে? হ্যাঁ, আচ্ছা বিকেল আমি এনে দেবো, ঠিক আছে? ওরকম করে বিকেলে এনে দেবো, ওরকম করে না। আমি তোমাকে এনে দেবো তো বিকেলে, বললাম তো এক্ষুনি এনে দেবো। এবার দেখি তোমাদের দাদাভাই কি কি বাজার করে নিয়ে এসেছে। দেখো এখানে আছে সয়াবিন, অনেক সয়াবিন এনেছে। এখানে আছে ডিম, আমার ছেলে ডিম খেতে খুব ভালোবাসে। এখানে আছে একটা মিনি বিস্কুট আর ওই প্যাকেটেতে রয়েছে তেল। আমার ছেলে ডিম না হলে তো চলেই না, ডিম ওকে দিতেই হবে। আর দেখো ওখানে রয়েছে কিছু আলু আর পেঁয়াজ আর একটা চানাচুরের প্যাকেট। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা মুছে নিয়েছি। আর দেখলে তো বাসন কোসন ওইভাবে পড়ে রয়েছে। এবার ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব। আগে আমি গ্যাসটা ভালো করে মুছে নিই, তারপরে থালা বাসনগুলো পরে ধুয়ে নেব। কাজ ফেলে রাখতে না একদম ভালো লাগে না, ভাবি কাজ করে তারপরে রেস্ট নেব। থালা বাসনগুলো দেখো ধুয়ে এনে রেখেছি। এবার একটা গামলার মধ্যে ওগুলোকে রেখে দেবো। এখানে সব রয়েছে তো ছড়ানো ছিটা না, তো এগুলোকে গামলার মধ্যে গুছিয়ে রেখেছি। আর রান্নাঘরটা একদম পুরো মুছে নিয়ে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এবার চলে এসেছি দেখো আমি ঘরে। আর গুড্ডু সোনা আমার ওখানে ঘুমিয়ে পড়েছে। দেখো আমার গুড্ডু সোনা ঘুমোচ্ছে। আর দেখো জামা কাপড়গুলো একদম ভিজে, কি বলবো বন্ধুরা, একদম শুকোচ্ছে না। চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, তাই একটু চা খাবো। এই দেখো, আর এখানে নিয়েছি বিস্কুট। গুড্ডু, তুমি কি খাবে? তুমি কিচ্ছু খাবে না? এই তোমার জন্য খাবার নিয়ে এসেছি তো, একটু কমপ্লান বিস্কুট খেয়ে নাও। খাবে তো? চানাচুর খাবে? এই চানাচুর এই সকালে পাপা এনেছিল। আচ্ছা ঠিক আছে, পরে খাবে। তুমি এটা এই খাবারটা খেয়ে নাও, এই খাবারটা খেয়ে নাও, তারপরে খাবে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার। চাটা খেয়ে নিই। আমার গুড্ডু সোনা পড়তে বসেছে। তুমি পড়তে বসেছো বাবাই? কি পড়বে? হ্যাঁ,
বই পড়বে? কি বই পড়বে? বই কি পড়বে? মাছ পড়বে? কি মাছ? এই দেখো এই মাছগুলো পড়বে গুড্ডু। এই মাছগুলো চেনো? চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা, গুড নাইট।